السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالقك تاتوي برگزیدہ ذوالجلالِ پاک بے ہم تاتوئی اللہم مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ি আলহামদুলিল্লাহ ঈদ মোবারক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি উলিকুল শিরোমণি শাইন শেখ তরিকত পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল
তরিকতের মহান দিকপাল, অন্ধকার হৃদয়কে আলোকিত করার এক অনলবর্ষী চেতনার নাম আল্লামা শেরে গাজী আমিনুল ইসলাম জালালী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণে মহাপবিত্র উরসে জালালী, যিনি বলেন মারহাবা। তিনি এই গ্রামে তরিকতের চারা লাগিয়েছেন, আর আমরা এসেছি ফল খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন, ঠিক কিনা বলেন? গাছের চারা লাগিয়ে গেছেন, আজকে গাছ বড় হয়েছে, ডালপাল হয়ে গেছে, ফল ধরেছে, আমরা খাচ্ছি। এটার নামই হলো কৃতজ্ঞতা। তো আজকের এই মাহফিলের হাটিলা ঈদগাহ ময়দানের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যিনি একজন সুন্নি যোদ্ধা হিসাবে আমি বুঝতে পারছি, জনাব এম.এ. রহিম পাটোয়ারি সাহেব, সহসভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আক্তার হোসেন মজুমদার ভাই সহ আজকের মাহফিলের মেহমানে আলা আওলাদে কালিয়াফুরি, আশিকে রসুল সুমধুর কণ্ঠের অধিকারী, জালালিয়া পাক দরবার শরীফের বড় সাহেবজাদা আল্লামা পীরজাদা আলহাজ মৌলানা মোবারক হোসেন জালালি হুজুর মুদ্দাজিল্লাহ আলী বক্তব্য রেখেছেন। জালালিয়া পাক দরবার শরীফের আরেক রৌনক শাহজাদা, আশিকে রসুল আওলাদ ওয়ালি পীরজাদা আল্লামা সোহরাব হোসেন জালালি সাহেব বক্তব্য রেখেছেন। জালালিয়া পাক দরবার শরীফের অন্যতম শাহজাদা, আশিকে রসুল আওলাদ ওয়ালি পীরজাদা আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব বক্তব্য রেখেছেন। মুফতি মোতাহের হোসেন শামীম আল কাদরি সাহেব, সালামান্তে মোহাম্মদ বিল্লাল হোসেন জালালি সাহেব, সার্বিক তত্ত্বাবধান আলহাজ সবির হোসেন মজুমদার সাহেব, মাহফিল পরিচালনা হাফেজ হাসান পাটোয়ারি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামা একরাম সকলের সবান্ধবে জোরে সুরে মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 12টা, রাত্রে প্রায় 12টা, রাত্র 12টার সময় হাজার হাজার মানুষ দোতলা তিনতলা ছাদের উপরে ডানে বামে গাছতলায় বাঁশতলায় দাঁড়িয়ে বসে অনেকগুলো মানুষ আপনারা আলোচনা শোনার অধীর আগ্রহে আমার পূর্বের আলোচকদের বক্তব্য শুনেছেন। এক ভাই বলছেন যে হাটিলাতে আমি আসি নাই। আমি যদিও হাটিলাতে আসি নাই, কিন্তু তাহিরি হুজুর হাটিলাতে নতুন কেউ না। প্রতি মোবাইলে মোবাইলে তাহিরি হুজুর আছে, ঠিক না? আরেক পাগলা বলতেছে হৃদয়ে, যে যেইভাবে যাকে ধারণ করে, কেউ মোবাইলে ধারণ করে, কেউ হৃদয়ে ধারণ করে। তবে কথা একটাই, আজকে আমরা যারা এখানে আলোচক বৃন্দরা আসছি, আমরা সুন্নিয়তের খাদেম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন রং পাল্টায়, রং পাল্টানোর লোক আছে না নাই? এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় হক আহলুস সুন্নাত ওয়াল জামাত। এর আগে যা বলে এখনো তাই বলে, ভবিষ্যতে তাই বলবে। ওরা কখনো সত্যকে গোপন করে না। কিছু কিছু নামদারিরা আজকে আসার সময় দেখতেছি বলতেছে আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মানুষ, আর আমরা বলতেছি মানুষ তো সবাই, এটা সবাই জানে। আমার সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান, আবার ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই যে উরসে জালালি, তিনি কিন্তু এই শিক্ষাগুলো এভাবে দিয়ে গেছেন।
হ্যাঁ, ঈমান হলো মানুষের আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাই, যার ওয়াজ আমি আমার জীবনে কয়বার মাটিতে বসে শুনছি আমার হিসাব নাই, বাস্তব এবং সত্য। যিনি শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফতের দীক্ষায় যার সিনাটা দীক্ষিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো জানেন না, একটা কথা আপনাদেরকে তথ্য নির্ভরের আলোকে আমাকে উপস্থাপন করতে হয়। বিগত 24শে রমজান সম্ভবত, না 24শে রমজান আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাইয়ের রওজা মুবারকের সরঞ্জামাদি এবং সংস্কারের জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, একটি কোণা দিয়ে একটু ছিদ্র হয়ে গেছিল। ভিতরে তাকিয়ে কেউ দেখতেছেন, কেউ অনুভব করতেছেন, আবার মনে মনে ভাবতেছেন যতটুকু ভাঙছে বা যতটুকু ছিদ্র হয়েছে এটা আমরা একটু পরিপূর্ণ করে দিয়ে এমনিতে একটা চাদর দিয়ে এটা ঢেকে দিব। আবার পরিবারের পক্ষ থেকে যারা ওনার নিজস্ব খাদেমরা আছেন তারা মনে মনে ভাবছেন, এই যেহেতু হয়েছে একটু আমরা একটু অপেক্ষা করি, আমরা এটা কি করব, কোনো নির্দেশনা আসে কিনা। সুবহানাল্লাহ বলতেন না? দরবারের পক্ষ থেকে শাহজাদি, ওনার আওলাদের পক্ষ থেকে কয়েকজন দেখলেন যে ভিতরে কিছু দেখা যাচ্ছে না। আবার ওনারাই ভাবতেছেন না, রওজাতেই তো থাকবে, এটা শরীয়ত, এখানেই থাকবে, আর তিনি সেখান থেকে সকল প্রেমিককে দেখা দিবেন, সেটা রুহানিয়ত ভাবতেছেন আর কি। তখন ওনার দরবারের শাহজাদি স্বপ্নে দেখলেন তিনি পাশে একটি জাম গাছ, কি গাছ যেন, জাম গাছ, জাম গাছের গোড়ায় আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাই আরাম করছেন। নাকি জিজ্ঞেস করা হলো, আপনি এখানে কেন? তিনি বললেন যে মাজারের সংস্কার হচ্ছে তাই এখানে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তাদের মনের ভিতরে একটি আগ্রহ জন্মালো যে আমরা এটাকে সুন্দর করে মেরামত করব। তখন কয়েকজনকে সিলেক্ট করেছে, সিলেক্টের মধ্যে কয়েকজন নাম জানি কি, মনিরুজ্জামান, আওলাদরা সবাই ছিলেন। সিলেক্ট করে যখন ভিতরে প্রবেশ করা হলো, গিয়ে দেখতেছেন, হ্যাঁ উনি নিজেই ঢুকছেন সর্বপ্রথম, গিয়ে দেখতেছেন আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাইকে যেভাবে রেখে এসেছেন ঠিক সেভাবে তিনি সেখানে অবস্থান করছেন। গিয়েছিলেন কেন, তার কারণ আছে। ওই উপর দিক দিয়ে যখন একটু ছিদ্র হয়েছে, তখন একটু মাটি পড়ছিলেন কাফনের উপর, ভাবছিলেন যে একটু পরিষ্কার করে দিবে। এরপরে তোনার একজন পরিষ্কার করতে 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 হঠাৎ করে হাত মোবারকটা তার হাতে লাগছে। দেখতেছেন যেভাবে ছিলেন তিনি এখনো ওইভাবে সেখানে অবস্থান করছেন, এবং এইভাবে সুবহানাল্লাহ বলবেন না? তো আমি আপনাকে বোঝাতে চাই ওই সমস্ত জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তান যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার জন্য দৌড় মারে, কথা কন না ঠিক কিনা? আপনারা বলুন, আল্লাহর ওলিগণ রওজাতে জিন্দা না মরা? পরিষ্কার কথা বললাম, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা করবে, এরা জলে পড়ে ধ্বংস হয়ে যাবে। অনেকেই তো ভেবেছেন সুন্নিদের যে কি অবস্থা হয় আল্লাহই জানে। সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আমার ভাইকে বললাম যে ওনারা বক্তব্য শুনে মনে হচ্ছে সুন্নি,
কথা কন না? আমি কি আইসা সংসার করছি ওনার সাথে, চলাফেরা করছি? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, চেহারা দেখলে বোঝা যায় কে আশিকে রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? তো সুতরাং আমি অনুরোধ করে বলবো, যেই নেতার ভিতরে হুব্বে রাসূল আছে, হাত দেন, কষ্ট নিয়েন না ভাই। যে নেতার ভিতরে সুন্নিয়ত আছে, সেই নেতার আমরা ভালোবাসি। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই হাত দেন। এই সভাপতি, হুব্বে রাসূল হৃদয়ে আসে, তাহিরি জাহিরি জালালিরা তাদেরকে ভালোবাসে। হুব্বে রাসূল নাই, কোটিপতি হোক, লক্ষপতি হোক, আমরা তাদেরকে চাইরানো মূল্যায়ন করি। সবার আগে আমার ঈমান। আরে 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও লানতের শিকল গলায় লেগেছে মহব্বত না থাকার কারণে। এই জন্য ওলি আল্লাহরা, জালালি হুজুর বলতেন, আগে মহব্বত তারপরে ইবাদত। আগে মহব্বত তারপরে ইবাদত। এই জন্য ভাইরা আমার, আমি খুব বেশি লম্বা যে করবো, আমি কিন্তু ওইরকম হিসাব করে আসি নাই। আপনাদের ধৈর্যটা যেভাবে থাকবে আমি এইভাবে কথা বলবো, মনে থাকবে ইনশাল্লাহ। তো বেশি লম্বা করব না, ধৈর্যচ্যুত ঘটাবো না। তো আওয়াজ করে বলুন, আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? এই বিশ্বাস আছে না নাই? আমার পূর্বে জালালিয়া পাক দরবার শরীফের আওলাদ বৃন্দ একের পর এক সমুদ্র কণ্ঠে প্রেম বিলাইছেন, চারা লাগাই গেছেন, আপনাদের জন্য রেখে গেছেন আওলাদ। সারা দেশ ব্যাপী ওনারা সুন্নিয়তের খেদমত করতেছেন। মারহাবা বলবেন না? তো আজকে যারা এসেছেন, এক একজন এক এক পীরের মুরিদ হতে পারেন, হিংসা নাই আমাদের। যেই পীরের মুরিদ হন না কেন, আমাদের প্রত্যেকের ঠিকানা সোনার মদিনা। কারা কারা মদিনাওয়ালার পক্ষে আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, ভাইরা আমার। তো যাই হোক, এই যে বিল্লাল আমাদের স্যার, যিনি জালালিয়া দরবার শরীফের একনিষ্ঠ খুব খাদেম একজন, যুবক ভাইরা এই মাহফিলটা করেছেন। আমার বলছেন যে হুজুর, অনেক কষ্ট করে এককভাবে চেষ্টা করছি, আমার অনেকে সহযোগিতা করছেন, যদি পারেন স্টেজের ভিতর থেকে আমার একটু সহযোগিতা করে যান। আমি বেশি কিছু না, বাকি কোনো কালেকশন করব না, মাত্র 1.5 মিনিট সময় এখন বলবো, পরে বলার সময় থাকবে না। আমি তো একটা ঘটনায় চলে যাব। আমি পরিষ্কার, যারা এখানে আসছেন আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে, নগদ যে যা পারেন দিয়ে দিবেন। আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, এখানে 50,000 টাকা উঠবে। কত বলছি? মাত্র 100। আবার এমন অনেক লোক আছে না, 1000 টাকা দিব, 5000, এরকম লোক আছে না? স্ব ইচ্ছায় যদি থাকে যে আমি 5000 দিব, 2000 দিব, 1000 দিব, এমন একটা লোক দাঁড়ায় যান। আমি সময় নিয়েছি 2 মিনিট। একটা লোক দেন তো 5000 কিংবা 2000, 1000, কে মানে খুশি মনে দিবেন আমাকে দেন তো দেখি। কে আছেন দিবেন, হাত তোলেন। আর আপনার কিছু লোক পাঠাই দেন ভিতরে। আমাদের জালালিয়া দরবার শরীফের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল খায়ের, দরবারের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের নেই, আবুল খায়ের সাহেব, তিনি দিলেন নগদ 2000 টাকা। বলেন মারহাবা। কালেকশন দিছে আমার, আমি তা পারি। ওই দেখ 2 হান্দা বইছে, এমন একটা টান দিল হইলে টাকা ঘর থেকে লইলে। আরে বাপরে বাপ, এই বেচারা, এই যে দুইজন যদি সিলেটের লাইনে যা, গরু শোকরে তুইলা, লাকড়িটা শোকরে তুইলা, সুবহানাল্লাহ জোরে কইতেন না? দুনিয়ার মাহফিল করে আমাদের ওই অঞ্চলে, প্রচুর মাহফিল। আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কোন। বাইরে আমার আর কেউ আসেননি? আর কে দিবেন? 1000 করে নিয়ে আসলে দেন না, অসুবিধা কি? মা বাবা রুহের মাগফিরাতের জন্য কেউ আছেন 1000 দিবেন?
স্বইচ্ছাই বলেন, এই যে 2000 টাকা চলে আসছে, আর কে দিবেন 1000 2000? আপনি কি টাকা দিবেন নাকি? ওনার হাতে কি টাকা নাকি দেখেন তো। ও আচ্ছা আচ্ছা, দেখেন না। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ তাআলা ইমানি দৌলত নসিব করুন। কত বাবা? তোমার নাম কি? মোহাম্মদ রিয়াদ। তার নানা নানির জন্য, তার ছেলের জন্য হক্কানি আলেম হিসেবে কবুল করে তিনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। আচ্ছা আমি দেখব, আচ্ছা দেখবো পরে, বসো তুমি। আচ্ছা আছি। আরেকজন দেন না 1000 টাকা? কই 1000 টাকা দিবেন এমন আরেকজন আছেন? এই নবীর মহব্বতে দিবেন, কে নিয়ে আসেন? একজন আছে না? আসেন আসেন। আপনার এই এলাকার মানুষ যে এত নবীর পাগল, আমি তো আইডিয়াই করতে পারি নাই। রাত্রে 12টার সময় মনে হয়েছে মাগরিবের আজান দিছে। ও আমি বিদেশ তাইছে, আমি মনে হচ্ছে হারিতেছেন। আরে মারা লাইছে রে বাবা। আপনার নাম কি? জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহেব নগদ দিলেন 3000 টাকা। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। ও মিনহাজ, মিনহাজের আম্মা কেরা? নানু অসুস্থ, আমার মুহিত দিছেন 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। মকবুল মেম্বার কি বর্তমান? সাবেক আসেননি ঠিক কেনা কিতা দুমা ওড়ে। সাবেক মেম্বার নগদ দিছে মকবুল ভাই না? 1000 টাকা। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন। বলা শুনি নাম কি? সরোয়ার মজুমদার। সরোয়ার মজুমদার নগদ দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। বাবা অনেকে আবার কয়েন না, যেহেতু কোনো বসে রইলাম ওয়াজের জন্য আয়সা টেহা তোলা শুরু করছে। আসলে এটা জানি, কিন্তু এই সময়টা আর শেষ করার সময় মিলেই দিলে যেমন ইনশাল্লাহ। এই স্কুলের সাবেক স্যার ফজলুর রহমান স্যার, তিনি দিলেন ও আচ্ছা আচ্ছা 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর না কেন? আচ্ছা এই যে আরেকজন ফেরালন, কত? আরেকজন দিলেন অনেক টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আর কেউ আছেন? ওই যে নিয়ে আইতেছে, নেন। এই মা 1000 টাকা 500 টাকা নিয়ে আইতে পারেন না বাবা? কত বাবা এটা দেন? মোহাম্মদ আব্দুল মালেক মজুমদার মাজা বাবার জন্য দোয়া চাইছেন, তিনি দিয়েছেন 1000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর কেউ দিবেন 1000 টাকা? এরকম কেউ আছেন? আরে এটা নিচে রাখো, গণা তো কত তুমি? আরে এখন গো শুটবার লাগে তুমি, আর সম্ভব হয়েছিল না। তখন গেছে ক্যামেরা দেখবার লাগে, আমি মনে হচ্ছে টিয়া ডালে বুঝে হারিয়ে গেছে। শেষ হয়েছে? শেষ। আচ্ছা আপনাদের কাছে এখন ব্যাগ নিয়ে আসবে। ওই 1.5 মিনিট সময় চাইছিলাম, এটা কিন্তু বোনাস টাইম, কারণ আমি এটার জন্য চাইছিলাম না। আমি চাইছিলাম নগদ যা দেন তার জন্য। এখন আপনারা ওই যে খুচরাটা আর কি ব্যাগ নিয়ে যাবে, একটা হাত যেন খালি না যায়। যদি 20 টাকা 30 টাকা 100 করে টাকা দেন, মিনিমাম 50 থেকে 60,000 টাকা উঠবে। আল্লাহ যেন আপনাকে দেওয়ার তৌফিক দান করে, আমিন কোন। সাউন্ডটা আর উড়াই দেবো, সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওই যে ব্যাগ আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে বিনায়া বিনায়া বলেন, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো না আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কো নবী, নিদানের বেলাই বলো না, দয়া নিদানের বেলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। ওরে দয়া করে থাই গো নবী, হাসরের বেলাই বলো না, দয়া হাসরের বেলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীরে দেখতে মনে চাই কি চাই না? আমার নবী এই মুহূর্তে এই এলাকাটার নাম কি হাটিলা দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাটিলার জমিনে আশেকের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপদাদার কোনো অসুবিধা আছে? ও মৌলবী, নবীর সম্মানকে বাড়াইছে আল্লাহ। নবীর শিক্ষক কি দুনিয়ার কোন মানুষ নাকি? জবান খুলে বলেন নবীর শিক্ষকের নাম কি? আর জোরে কোন নাম কি? আল্লাহ বলে বন্ধু, হা বন্ধু, ওয়ারফানা লাকা যিকরাকা, ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু। সূরা জালালি সাহেব আয়াতটা পড়ছিলেন রে বাবা, আপনারা জবান খুলে কোন নবীর সম্মান বাড়াইছে কে? এখন প্রশ্ন হলো কতটুকু বাড়াইছে রে মৌলবী? আল্লাহু আকবার কোনটা কেন? কতটুকু বাড়াইলো? তুমি যে কও নবী তোমার মতো আমার মতো, কেন বলো? তুমি কি পাস করছো? মাস্টার্স পাস। তুমি কি পাস করছো? কয় কামেল পাস। বন্ধু বলি তোমার উস্তাদকে নাম বলে বলে গর্ব করো, আর আমার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। নবী বলে বইস্ত মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে আসছি শিক্ষক হইয়া। দেখছেন কথা কোথায় যায়? আমার নবী বলে আমি দুনিয়াতে আসছি শিক্ষক হইয়া। উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবীর সম্মান আল্লাহ এতটুকু বাড়াইছে, আমার যেই ভাষায় ডাক দেয় সেই ভাষার ডাক বুঝি। আল্লাহু আকবার।
এই জন্য যুবক ভাইয়ের আমার নবীকে আউয়াল আখির সব ইলম নবীর সিনাই দিয়েছে কে? কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আসেনি, আরো জোরে কোন আসেনি? একটা জেরের মধ্যে সন্দেহ নাই, জবরের মধ্যে সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে সন্দেহ নাই। ও বন্ধু আমার, এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যে এটা আল্লাহ বর্ণনা করে নাই। আল্লাহর সৃষ্টি যা আছে সব এটার মধ্যে বর্ণনা করছে, তবে কিছু আছে জাহিরি, কিছু আছে বাতিনি। সুবহানাল্লাহ কন্যা গেলে জাহিরি মৌলবীর আয়াত ফায়াত দৌড় মারে, আর যারা বাতিনি এলেম অর্জন করছে ওরা বাতিনি এলেমের সন্ধান করতে যাইয়া উরসে জালালিয়াতে হাজির হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা শায়ের গাজী আকবর আলীর আমিনুল ইসলাম জালালি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি বেলায়েতের একজন শাহনশাহ ছিলেন, যার কাছে মানুষ যাইতেন শুধুমাত্র জাহিরি এলেম অর্জন করতেন না, বাতিনি এলেম অর্জন করতেন। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। জালালি হুজুরের ধ্যানও ছিল, জ্ঞানও ছিল, আমলও ছিল। যা যে ওয়াজ করতে গেলে আমরা টুইন্না মৌলবীরা ওয়াজে উঠলে গড়ির কাটার দিকে তাকায় কয়টা বাজে। আমার জীবনে আমার নিজের গ্রামে যতবার জালালি হুজুর ওয়াজ করছে শেষ রাইতে ফজর পর্যন্ত আখিরি মুনাজাত করছে। কথা কোন ঠিক কিনা? হাই রে ও হাটিলার বাবা, কোরআনের দুইটা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর তাফসীর করি ৬০টা উটের বোঝা হবে, এরপরও বা শব্দের তাফসীর শেষ হবে না। ৭ দিন বিবি তাফসীর কইরা লাও না, ও তুই সুজা তাফসীর। ৭ দিন বিবি তাফসীর, বাবা ও তুই সুজা। মৌলবী সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিল্লা না, এমন ফিডান ফিডাইব যাও কবরস্থান, যাও গুরুস্থানে যাও, যাইয়া দেখো গুরুস্থানের প্রত্যেকটা মানুষ হাঁটু পানিতে তার হাড্ডিগুলো ভাসতেছে, কবর পানিতে তার হাড্ডি ভাসতেছে। যদি মানুষের মতো মানুষ হতে না পারো, কবর দেওয়ার পর 11 দিনের মাথায় পোকামাকড় ধইরা বাষ্ট হইয়া হাড্ডিগুলো বিছাইয়া পড়ে থাকবে। তাইলে আওয়াজ করে বলেন, মানুষের মতো মানুষ হতে পারলে দাম আছে না নাই? এই জন্য আমি বলি, যারে মাটিও খায় না জমেও সয় না গো, প্রেমিক যে জনা। ঠিক না? প্রেমিক হওয়া লাগবো, প্রেমিক। অনেক মানুষের জট বান্ধা থাকে চুলগুলো, তারা পাগল কয়। অনেক মানুষের সালা পয়রা ঘোরাফেরা করে, তারা পাগল কয়। অনেক মানুষ তুলা গাছের গোড়ার মধ্যে পয়রা খাইলে খায়, না খাইলে না, তারা পাগল কয়। খবরদার কোনো পাগলকে ধমক দিবেন না। আমার নবী বলেন, যারা কোন রকম জিন্দিগি পরিচালনা করে, খাইলে খায়, না খাইলে নাই, ঘুম নাই, খাওন নাই, বাড়ি নাই, এদের মধ্য থেকে অধিকাংশ আমার আল্লাহ কুতুব বানায়া দেয়। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা? তাইলে আমরা হাটিলের মানুষ নবীর পাগল না দুনিয়ার পাগল? এই আওয়াজে মানি না, আমার সঙ্গে আওয়াজ করতে সবাই জানেন। রাত্র 2টা 3টা না আওয়াজ করেন, আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল? হাত তুইলা কোন কার পাগল? এই জন্য আমি কিন্তু তরিকতের আলোচনা করব বোঝার জন্য। আমি প্রথম দিক দিয়ে আমার নবীর দিয়ে ওয়াজটা শুরু করলাম। নবীর সম্মান বাড়াইছে কে?
ঘুমে ধরতেছে আপনাদের? বলেন নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে? সীমানা আসেনি। আল্লাহ নিজের ক্ষেত্রে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের রবকে, আরো জোরে বলে রবকে। এখন আমার নবীর ব্যাপারে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাহানের রহমতকে, সমগ্র জাহানের রবকে, সমগ্র জাহানের রহমতকে। অহন সমগ্র জাহানের সীমানাটা কতটুকু তুমি জানো নি? সমগ্র জাহানের রহমতের যে সীমানা তুমি জানো নি? তো নবীর সম্মান বাড়াইছে কে? তো কতটুকু জানেননি আপনি? তাহলে আপনি যে জানেন না, তাহলে নবীর আপনার পাল্লায় মাফেন কেন? এই বেটা, নবীর পসিনা মুবারক, নবী যখন উযু করতেন সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ কুলির পানির সঙ্গে কাশ মুবারক দেন। নবীজি কাশ মুবারক ছাড়তেন আর কুলির পানির সঙ্গে কাশ মুবারক নিয়ে সাহাবারা চেহারার মধ্যে মালিশ করতেন। ওরা রাস্তা দিয়ে হাঁটতো, মানুষ বলতো কি ব্যাপার, চেহারার মধ্যে মেশক আম্বরের গ্রান কেন? কই নবীর কাশ মুবারক প্রলেপ দিয়েছি। তো নবীর নিজেদের আমাদের মতো মনে করা যাবে? খবরদার। ঈমান যদি কবুল করতে চান, আপনি যদি আমল কবুল করতে চান, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো মুস্তাফার মোহব্বত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। আমার নবী হলো এমন নবী যার কোনো দ্বিতীয় পৃথিবীতে নাই। আমার নবীর মহব্বতের সীমানা এত, যার কোনো সীমানা হিসাবে মিলাইতে পারবা না। জবান খুলে গন, আমার নবীকে সেই সম্মান দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব দিয়ে দিছি। এই কোরআনটা আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের সব জাহিরি বাতিনি এলেম আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই। তুমি কোরআন পড়ো, কণ্ঠের ভিতরে কোরআন যায় না, কারণ তোমার উপরে আল্লাহর রহমত নাই। কথা কোন ঠিক কিনা? আবার এই কোরআন অনেকে পড়ে, পড়ার পরে কলবটা নূর হয়ে যায়। সুবহানাল্লাহ না কেন? এই কোরআন পড়ার পরে আল্লাহ মোহর মেরে দেয়, কাজ হয় না। জলে স্থলে যা কিছু আছে সব বর্ণনা আমার আল্লাহ কোরআনে করেছেন। আর আমার আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু, যত এলেম আছে আমি আল্লাহ সব এলেম আপনি নবীকে দান করে দিয়েছি। এই জন্য এই কোরআনের মধ্যে সন্দেহ আছে। বাবা একটু আমি দলিলের ওয়াজ করতেছি, কষ্ট হইতেছে নাকি? একটা টান মারে দেবো ইনশাল্লাহ, বুঝতে কষ্ট হইব? আয় আয়, এই কোরআনটার ভিতরে কোনো সন্দেহ? আয় হায়, শুনেন শুনে খুব কেয়ারফুল, কোনো সন্দেহ। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার হাটিলার বাবারা জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আরো মায়ার সুরে কন্যাকে। হায় রে, কিছু কিছু মৌলবী কোরআনের অপব্যাখ্যা করে, এমন মৌলবী সমাজে আছে না নাই? আমরা কয় মাজার পূজারি, আসেনি? আসেনি? এতক্ষণ যে দলিল দিয়ে আওয়াজ করতেছি এইগুলো তারা প্রচার করে না, মাঝে মাঝে
পটিশন কাইটটা কাইটটা নিয়ে গান টান লাগায় প্রচার কইরা দেশবাসীরে বুঝাইতে চায় তাহিরি মানে এগুলো নাচানাচি করে, কিন্তু আমার 2 ঘন্টা ওয়াজ তারা বসে শোনে না, শুনলেও প্রচার করে না। আমি কেন তারা কাইটটা কাইটটা ছাড়ে হেডেও আমি জানি, কারণ এরা যা করে প্রতিহিংসা করে সুন্নিদের বিরুদ্ধাচরণ করে। যদি না করতো এই দেশের মধ্যে ইসলাম যে আল্লাহর ওলিগণ আনছে, এরা কোনোদিন আল্লাহর ওলির মাজারের মধ্যে হাত দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে এলেম দান করেছে কে? আরো জেনে বলো কে? এই জন্য নবীর শিক্ষকের নাম কি? এই জন্য আল্লাহ নবীর সম্মান দিয়েছেন। এই কথাগুলো বাংলার জমিনে আইসা আমার নবী সরাসরি আইসা বলে নাই। যুগে 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 1500 বছর থেকে আসতে আসতে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আয়েমে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালেহিন, কুতুব, আবদাল, আওতাদ, গাউস কুতুব, এই সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে মদিনা ওয়ালার প্রেমের বয়ানগুলো, হাকিকতের আওয়াজগুলো আমরা দেশের মধ্যে শুনতাম। 750 বছর আগে খুঁজা দেখেন মুসলমান আছে কিনা সন্দেহ। আপনি আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা অতীতের মধ্যে ছিল, কে কোন দিকে আছে আমরা জানি না। এই জন্য জবান খুলে কোন এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? জালালি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে, আমি জালালি নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইত, সকল কষ্ট দূর হইত আমার জালালি ইরে যদি পায় রে, আমি জালালি নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গে আমার অন্তরে বোঝাই, অনেক কথা রাখছি গো জালালি এই অন্তরে বোঝাই। সকল কথা খুইলা কইমো যদি জালালি রে হে পাই রে, আমার জালালি নামে বড় শান্তি পাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি কি দিয়ে আওয়াজ বুঝামু? ও জালালি হুজুর, আপনিও বান্দা আমিও বান্দা। আমি বান্দা মরে গেলে লাশ পচে যাবে, আমার কবরে খবরও কেউ নিবে না। আর আপনি দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়েছেন, এত বছর পরও আপনার রওজার মধ্যে আপনাকে সশরীরে অক্ষত অবস্থায় আপনাকে পাওয়া যায়। গ্রাম করে মৃদু মৃদু আলো দেখা যায়, কারণটা কি? তিনি আশেকের জবাব দেন যে আমি আমার জীবনটাকে মদিনাওয়ালার কদম মুবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাবার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রীতি শিখায়া, কষ্ট নিবেন আপনারা? কষ্ট নিবেন নাকি আপনারা? কষ্ট নিবেন আপনারা? প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি হি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, জালালির প্রেম জালা অঙ্গ ঝলে জালা কি দিয়ে এনিবাই। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না।
আরে আমি বলি প্রেমের আগুন, আর ওরা মনে করে চুলার আগুন। এরা আমরা ওয়াজ বুঝবো কি? শুধু ডলার খায়া কালার ফালডা টেহার বান্ডেল তো দেখবা দোয়া ফালডা যাবো গা। টেহার বান্ডেল দেন হারাম রে হালাল পেয়ে লইব। ব্যাপার হই না, এটা ব্যাপার হই না। সবই দেখতেছি আমরা। এতদিন কিছু হইলে লাভদা লামে গেছে গা, ওহান লামে না, ওহান লামে না। লামলে বস বেজার হয়ে যায় বোকা। চেয়ারটা ছুটতে যাওয়ার সম্ভাবনা আছে। টাকা টাকাটি জমাইতো বান্ডেলটি কবর লয়ে যাইবা, শত শত কোটি টাকা কবর লয়ে যাইবা। হালাল টাকা শুটকির ভর্তা বহুত মজা, শরীরটা তেল তেল করে, রাইট? শরীরটা তেল তেল করে শুটকির ভর্তা, হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়া, শীতল শুটকির ভর্তা, বৃষ্টির দিন সিম দিয়া আর ছোট ছোট চাউল দিয়া, এই যে হুদ দিয়া যে রান্ধে চাউল আর ওই যে সিমের বীজ দিয়া যে রান্ধে, দেখছেন না? একটা ভাত কাজে এই মাটির ভাতিলের মধ্যে আগে করতো মুরব্বীরা। এরপরে শুটকির ভর্তাটা দিয়া আর ভর্তাটা করার পরে ফানার মধ্যে ভাতটা মোড় দিয়া জরা বানায় দেখ হ্যাঁ লুন করতেছে। কি একটা অবস্থা দেখ, তুই জি বেলারাজ দোয়ে বেড়া। আমি কি তো ইহান খাওয়ান লইছি? হ্যাঁ টুডু রূপে জিবা ইতে তো গণনারা কি তারে পাগল। আর ওয়াজই করতাম না, বাদ দে। আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব। আমার ফুলা ফান্ডি আসিনি না, ফুলা ফান্ডি আর আওয়াজ হাত না তো আমি এমনি না কইছি, চোখ লাগাই দিব মার আওয়াজ জোরে কর না কেন? আমি কই ফ্রেমের আগুন, হেরা বুঝে চুলার আগুন। তাহলে ব্যস্ত লাগবো নি কেউ? প্রেমের আগুন কিন্তু ফানি দিলে নিপে যাবো গা। এই প্রেমের আগুন কিন্তু ফানি দিলে নিবো? বনের আগুনে না ফানি দিলে নিবে? প্রেমের আগুন ফানি দিলে নিবে না, প্রেমের আগুন প্রেমিক ফাইলে নিবে। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ। জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, আর 15টা মিনিট সময় আমারে দিবেননি। এই জন্য যুবক এলেম দুই প্রকার। সুবহানাল্লাহ না? একটা এলেম হলো এলমে জাহের, যেটা দেখা যায়, আর একটা হলো এলমে বাতেন, যা দেখা যায় না তবে ছোঁয়া যায়। সুবহানাল্লাহ না? গেলে ও বন্ধু, আবার এলেম আছে 4 প্রকার এলমে: শরীয়ত এলমে, তরিকত এলমে, হাকিকত এলমে, মারিফত। এলেমের বাইরে আরো 2 প্রকার এলেম আছে, একটা এলমে তাসাব্বুর আর একটা এলমে তাসদিক। এইগুলো মাদ্রাসায় পাওয়া যায়, বই পুস্তকে পাওয়া যায়। কিন্তু আরেকটা এলেম আছে রে, মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, ওলি আল্লাহর বিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে কাম হয়ে যায়, সোহবতে গেলে কাম হয়ে যায়। গুলামি করতে 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 এমন কিছু বান্দা আমার আল্লাহর রাজি কইরা ভালায়, এরা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না, ওই এলেমটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সোহবতের দ্বারা সিনায় আসে। ওই এলেমটার নাম হলো এলমে লাদুনী। এলমে লাদুনী। ও বন্ধু, ওই এলেমটা যখন আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে, এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই পৃথিবীর মধ্যে 2টা সন্তান। কয়টা সন্তান? 2টা। এই পৃথিবীতে 2টা সন্তান মার পেটের মধ্যে ছিল। একটা সন্তান ছিল পেটের ভিতর দিকে, মারে কইতো মা কোন সময় খাইবা? মা কইতো দুপুরে খাবো। সুবহানাল্লাহ। আবার সন্তান কইতো আম্মা কখন আপনি ঘুমাবেন? মা বলতো আমি এতটার সময় শুইব। আবার মা বলতো ফুতে রে তুমি পেটের ভিতরে কেমন আছো? ফুতে কইতো আল্লাহর রহমতে আমি ভালো আছি।
এখন তো প্রশ্ন জাগলো, হাটিলা গ্রামে কে এমন সন্তান, কে সেই মা? সন্তানটার নাম হলো ঈসা রুহুল্লাহ, আর মায়ের নাম হলো হযরতে মারিয়াম। পেটের ভিতর থেকে মা সন্তান কথা বলতো। আর একটা সন্তান আছে, যেই সন্তানটা মার পেটের ভিতরে ছিল গো, মা যখন হাসি দিত, হাসি দেওয়ার পরে মা যখন বলতো আলহামদুলিল্লাহ, পেটের ভিতর থেকে সন্তানটা হাসির জবাব দিত। এখন বলবেন হুজুর মায়ের নামটা কি? কয়ে মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। সন্তানটার নাম কি? সন্তানটার নাম হইল হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশেক আশেকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই ধুলা পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর, পিরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীর, পিরানে পীর দস্তগীর। নয়ন জোড়ায় তোমার দিদারে, বলো নয়ন জোড়ায় তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে ওলি আল্লাহ, ওলি আল্লাহর মধ্যে এক প্রকার ওলি হলো মাদারাজাত ওলি। কথা কোন ঠিক কিনা? হাই রে ও হাটিলার বাবা, হাজীগঞ্জ নাকি? হাজীগঞ্জের বাবা কি প্রেমের খেলা জুড়াইছেন। পনে একটা বাজে ঘুমান না কেন? কয় ঘুমাইব না কেন জানেননি? একদিন তো চইলাই যামো। এমন হতে পারে আজকের সজাগের দ্বারা আমাদের জীবনের এই গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। উরসে জালালিতে যারা আসছেন, খবরদার বড় ভাগ্যবান আপনারা। আদব নিয়ে বসবেন আর মনে মনে ভাববেন জালালি আমরা দেখতেছি। ওলি আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? গাউসে পাকের নয়, খাজা গরিবে নওয়াজের কাছে এক লোক যায়, হুজুর আমি আপনার কাছে মুরিদ হবো। সুবহানাল্লাহ কোন রে? মুরিদ হওয়া ভালো না খারাপ? আর জোরে কোন না ভালো না খারাপ? মুরিদ হবো যখন বলছে, বলার পরে ওই মুহূর্তেই বলতেছেন ঠিক আছে বসো। বসলেন। এবার গাউসুল হযরতে খাজা গরিবে নওয়াজ বলেন, তুমি কি সত্যি আমার কাছে মুরিদ হইবা? কই জি মুরিদ হব। তুমি কি সত্যি আমারে ভালোবাসো? কই জি আপনারে ভালোবাসি। কয় তুমি আমার কাছে মুরিদ হইবা, আমারে ভালোবাসো? আগে পিছন দিক দিয়ে ছুরিটা বাইর করো। তোমারে যে একজন ফাটাইছে, সুযোগ পাইলে আমারে ফার মারবা, আগে বাইর করো। ওই লোকে ডাক দিয়ে গো, হুজুর আমি পিছনে ছুরি রাখছি, কে আমার পাঠাইছে? আপনি জানলেন কেমনে? জবান খুলনা কোন জানাইছে কেডাই? বলি আল্লাহদের বেলায়াতের পাওয়ার মানেন কি মানেন না? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত। বেলায়াত হলো নবুয়তের ছায়া। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, সমস্যা নাই। হজ করেন 42 বার, সমস্যা নাই। তবে জাইন না হইরেন, চিন্না ধরেন, বুঝা হইরেন। না বুঝা কোনো কিছুতেই কাজ হবে না। ওলি আল্লাহরা আপনাকে ওই রাস্তাটা দেখায় দিবে। কথা কন ঠিক কিনা? একদম সোজা রাস্তা। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। চিৎকার মেরে কোন মারহাবা, মারহাবা। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি যখন একটা মজলিসের মধ্যে যাইতেন, কে যেন বলতেন রাস্তাটা ক্লিয়ার কইরা দাও, মাদারজাত ওলি আসতেছে। কে যেন বলতেন রাস্তা ক্লিয়ার কইরা দাও। মানুষগুলা বলতো আব্দুল কাদের গো,
কে আমাদেরকে বলে রাস্তা সোজা করে দাও? মানুষটা দেখা যায় না, কণ্ঠটা দেখা যায়, কারণটা কি? এবার ওই মুহূর্তে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ, আমাকে আমার পাশে যিনি এসে তোমাদেরকে বলে রাস্তাটা সোজা করে দাও, মাদলটা বিছিয়ে দাও, এটা অন্য কেউ না, আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। কি বুঝলেন? এটাও জিন্দিগি, এটাও জিন্দিগি। এই জন্য আমার ভাইয়ারা, ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আপনারা জবান খুলে বলেন, ওলি আল্লাহর কি কোনো ভয় আছে? না। দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, কোনো ভয় আছে? না। এই জন্য দেখবেন আল্লামা জালালি হুজুর সব সময় দেখবেন তিনি বেশি দেখবেন অনেক ভয়, অনেক সাহস ছিল। লাড়ির হাতের মধ্যে লইয়া যেইভাবে ওয়াজ করতো, কোনো বেডারে জমা দেয় নাই। কারণ যার অন্তরে হুব্বে রাসূল আছে, নবী আছে, সে কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এজন্য সুন্নিরা যারা তাদেরকে ডরাইয়া কথা কয়, এই ভয় পাইয়া কথা কয়, খবরদার। নবী আছে, জিন্দিগির দাম আছে, নবী নাই বাস নামাজের কোনো দাম, কপালে দাগ ফালাইলে দাম, গিরার মধ্যে অতটা কর ফালাইলে দাম, বাস। আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত লাহু। যার অন্তর নবীর মহব্বত নাই তার ঈমান নেই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নেই। ঠিক আছে নি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই মুরাকাবা বুঝেননি আপনারা? মুরাকাবা মানে হলো ধ্যান করা। তিনি মনে মনে ভাবলেন আমি মুরাকাবা করব, তবে মুরাকাবার জন্য সব চাইতেন জায়গাটা হলো উত্তম জায়গা হলো নীরব জায়গা। নীরব জায়গায়, যেই জায়গার মধ্যে সন্তানদের কোনো কোলাহল নাই, যেই জায়গার মধ্যে মানুষের কোনো কোলাহল নাই, এমন একটা নীরব জায়গার মধ্যে মুরাকাবা করা লাগে। মুরাকাবা মানে হলো ধ্যান করা। আপনি এমনভাবে কাজ করেন যেন আপনি আল্লাহরে দেখতেছেন। আল্লাহরে যদি দেখতে না পারেন, এই বিশ্বাসটা রাখবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুরাকাবা করতে গেছে। মুরাকাবা যখন জঙ্গলের মধ্যে করতে গেলেন, তিনি চোখটা বন্ধ করে মুরাকাবা শুরু করলেন। মুরাকাবা সবচাইতে উত্তম মুরাকাবা হলো বরজকের উপরে মুরাকাবা করা, তাসাব্বুরে শাইখরে চোখের সামনে রাইখা। আর বরজকের উপরে মুরাকাবা করা, বরজক মানে হলো কবরের জগৎ। এমন ভাবে মুরাকাবা করবেন চোখ বন্ধ কইরা, যে আমার ঘরের দরজার সামনে আজরাইল এসে গেছে, আমার আজরাইল আইসা আমার রুহুটারে দইরা ফেলাইছে, আমাকে আইসা আজরাইলে দাও মারছে, আমার রক্তগুলা যেন পানি হইয়া গেছে, রুহুটা বের কইরা নিয়ে গেছে, আমার 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 গরম পানি গরম হইতেছে, আমার মসজিদের খাট আমার বাড়ির মধ্যে আসতেছে, সাদা কাপড়টা আমারে পরাইয়া ফেলাইছে, আমারে কবরের দিকে নিয়ে যাওয়া করছে। জানাজার ময়দানে হাজার হাজার মানুষ এসে গেছে। এমন ভাবে চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন আমার লাশটা কান্দির মধ্যে উঠাইছে, আমার এমন একটা বাড়িতে লইয়া গেছে গো, যেই জায়গার মধ্যে মা নাই, যেই জায়গার মধ্যে বাবা নাই, যেই জায়গার মধ্যে বন্ধু নাই, যেই জায়গার মধ্যে বন্ধু নাই, যেই জায়গার মধ্যে আপন কেউ নাই, ওই জায়গার মধ্যে কেমনে আমি থাকবো? এমন ভাবে কান্দির মধ্যে খাটটারে লইয়া আপনারে গুরুস্থানের মধ্যে লইয়া গেছে। আর মুরাকাবার মধ্যে মনে মনে ভাবতেছেন আপনার লাশটারে কবরের মধ্যে নামায়া দিছে। বন্ধুরে আমার, ও
যুবকের দল, রাত্রটা গভীর হইয়া গেছে, বাড়িতে যাইবার লাগে মনটা অস্থির অস্থির হইয়া গেছে। তোমার সাথে চা খাইছে, পান খাইছে, খবর লইয়া দেখো কবরের মধ্যে পড়ে আছে, কিন্তু বাড়ির মধ্যে আসার মতো কোনো সুযোগ পাইতেছে না। ওই কবরে একলা একটা জনম জনম পইরা রইছে রে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে যখন নামায়া দিবে, মুরাকাবার মধ্যে বলবেন, আমার ঘরে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়াইলো, আমার কবরে কেউ আইলো না। হাজার হাজার মানুষ আমরা জানাজা দিছে, ঈদগার ময়দানে জানাজা হয়নি? এই জানাজার ময়দানে কত মানুষ আসি, কবরের মধ্যে যায় না। আমার লাশটারে কবরে নামাইলো, আমার কবরের মধ্যে আপনজন কেউ আসলো না। মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, আমার মুর্শিদ না আমারে কইছে নবী হইল আমাদের আপন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপন। ওই মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন, এই কবরে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, এই কবরে যিনি থাকবেন তিনি সোনার মদিনাওয়ালা। ওই নবীর প্রেমে আমার জীবন দিয়া দিতে হবে। মার চাইতে ওই নবীকে ভালোবাসতে হবে, বাবার চাইতে নবীরে ভালোবাসতে হবে, বন্ধুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে গো। এই জন্য আমার যুবক ভাইরা, নবী ছাড়া কবরে কোনো আপন হবে না। এই মুরাকাবা করতেছে হুজুর গাউসুল আজম, মুরাকাবা শেষ হইয়া গেছে, গলাটা শুকাইয়া গেছে, আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গলাটা শুকাইয়া গেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। কথাটা বলতে দেরি, আমার আল্লাহ ফকফকা রৌদ্রের মাঝেও আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইয়া দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার জালালি মরে না, ঠিক না? এই জন্য মরে যেতে হবে, কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? এই গড়টাতে যাওয়ার আগে নবীরে চিন্না যাওয়া লাগবে। নবীরে না চিন্না গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। রাতের অন্ধকার হয়ে গেলে জিকির তুলতে হবে। জিকিরের মাধ্যমে কলবের মধ্যে ময়লা থাকলে পরিষ্কার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একটু দেখি তো আপনাদের জিকির করার ঢংটা কি, বলেন আল্লাহ 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 দয়াল নামে এত গমত আমরা রে গইরা সে জাদু দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন গয়াসের দেওয়ানা। আল্লাহ 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 তোমার ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন গয়াছে দেওয়ানা। আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। আল্লাহ
আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে ইয়া আল্লাহ 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 ওয়াসে আল করলে জোবা পাইল নূর নবীর প্রেমে ওয়াসে আল করলে জোবা পাইল নূর নবীর প্রেমে আমি পাগল কিছু চাই না চাই যে তোমার ইয়া আল্লাহ আল্লাহ জবান খোলে মনসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে জালালি মাওলা পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারিয়া আল্লাহ 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 এ তোমার না দেখলে আমার গরি হে রই নাম অনেক তুই আমার জীবন রে জালালি তুই আমার আর জীবন আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে জালালি তুই আমার আর জীবন আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজগনে এই তাহিরি সদাই ভাসে নয় হলে গো তুই আমার যে বনে রে জালালি তুই আমার জীবন আল্লাহ 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 নগরে বন দরে গুরি পাইতে দর্শন আল্লাহ এই তাহিরি সদাই ভাসে নয় অলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তু আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তু আর জীবন মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি দেখায়ার পেরে জলো দেখায়ার পেরে জলো মন কহিরা উদাসী তোরে আমি কত ভালোবাসি আমার জালালি কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি আল্লাহ আল্লাহ আমার নাইশা জন্ম জন্ম দয়াল আমার নাইশা জন্ম কি দিয়া রাখতা আমি তোর আমার মন আল্লাহ আমার নাইশা জন্ম জবন গো মুর্শিদ আমার নাইশা জন্ম জবন সে কি দন দিয়া রাখিতা আমি তো তোমার মন আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি
বালিশ তোমার প্রেমের ভিখারি তোরে আমি কত ভালোবাসি মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা গো মুর্শিদ কে বলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরা কে বলে আছো গো হাটিলা শেখের অন্তরে দেখা দাও নবী গো সমনে এ আরজ আপনার চরণে আনাবি সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ জীবনে পাব কি তোমার দিদার ইয়া সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জাহান যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কওমুল সাল্লু এমনে ওয়াজ করে এমনে সাল্লিমু ইয়া কওমুল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লিমু ইয়া কওমুল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে বলে মারহাবা। আপনারা কি খুশি না বেজার? আমি আগেই বলেছি যে আপনাদের ধৈর্যচ্যুত করব না। 1 ঘন্টা 20 মিনিট স্টেজে ছিলাম, 1 ঘন্টা কথা বলেছি। সবকিছু মিলে আপনাদের কাছে অনুরোধ করব, যতটুকু কথা বলেছি কথা একটাই, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? যাই করেন না করেন হারাম খাবেন না। হারামের দ্বারা উৎপাদিত রক্তের হাতের দোয়া আল্লাহ কবুল করে না। কবুল করে? এজন্য ভাইরা আমার, আমরা মুসলমান জাতি, নিকৃষ্ট জাতি না শ্রেষ্ঠ জাতি? আরো জোরে এই আওয়াজে মানি না, উঁচু আওয়াজে এই কথাগুলো বলতে, এটা গুরুত্বপূর্ণ কথা। মুসলমান জাতি কি নিকৃষ্ট না শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ যদি হতে হয় শ্রেষ্ঠত্বের কাজ দরকার আছে না নাই? আপনারা জানেন বিশ্বে আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত পরশুদিন অনর্থক ইসরায়েলের সন্ত্রাসীরা ইরানে আক্রমণ করেছে। কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, অনর্থক। এই ইরানের মধ্যে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠীরা, সন্ত্রাসী গোষ্ঠীরা কি করেছে? আক্রমণ করেছে। এই ইসরায়েলের বাদেম্মার গোষ্ঠীরা
সারাটা জীবন আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের মুসলমানদের পক্ষ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আপনারা দেখেছেন যখন ইরানে ইসরায়েল প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, ইরানের পক্ষ থেকে ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে। মারহাবা কর না কেন? আরো জোরে করে মারহাবা কর না কেন? ইনশাআল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, ইরানে যদি আক্রমণ হয়, ফিলিস্তিনে আক্রমণ হয়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার পরিষ্কার কথা থাকবে, ইসরায়েলের বিরুদ্ধে ইরান, কুয়েত, মিশর, বাহরাইন, সৌদি আরব, যত মুসলমান রাষ্ট্র আছে, পাকিস্তান সহ, বাংলাদেশ সহ যত মুসলমান রাষ্ট্র আছে, এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের উপরে যেইভাবে নির্যাতন চালিয়েছে, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একযোগে আওয়াজ তুলতে হবে, অনতি বিলম্বে ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করতে হবে। এই সন্ত্রাসীদের কালো হাত আমরা মুসলমানদেরকে ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে উড়িয়ে দিতে হবে। সেখানে আমরা মুসলমান বিভেদ চাই না। ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সকল মুসলমানরা এক হয়ে লড়বো ইনশাআল্লাহ। আরো বড় করে ইনশাআল্লাহ। যা ক্ষমতাসীন মুসলমান রাষ্ট্রদেরকে বলবো আপনারা এগিয়ে যান, ইনশাআল্লাহ সারা বিশ্ব আপনাদের সাথে আছে। থাকবো কি থাকবো না? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। যাই হোক বাবা, আপনারা দুজনে একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। একটা গাইছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন, রাত্র 1 বেজে গেছে। অসংখ্য মানুষ আলোচনা শুনে যারা বাড়িতে গেছে তাদেরকে শামিল রেখে হাত বাড়াই। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না কে জানে আমার মতো বাবা হারাইছে, কে জানি গো মা হারাই হাত বাড়াইছে। ও আল্লাহ, যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত বাড়াইছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ মা বাবার কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আমরা গুনাহগার ডাকি বারে বার, আমরা গুনাহগার ডাকি বারে বার। তুমি দয়া না করিলে, তুমি দয়া পাব কাহার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আব্বাই আমাদের শুইছে অন্ধকার কবরে, মাফ করো মাফ করো আল্লাহ নূর নবীর খাতিরে। ওরে তুমি দয়া না করিলে, তুমি না করিলে দয়া পাব কাহার, আমরা গুনাহগার ডাকি বারে বার। আল্লাহ মাহফিলটা করছে জালালিকে কিয়ামত পর্যন্ত দায় আমার কায়েম রাখো। আল্লাহ 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 মেহেরবানি করে আল্লাহ আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা করে দাও। সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দিও। কোথাও যেতে পারি না পারি দুঃখ করি না। আজকে মাহফিলে যারা হাত বাড়াইলাম, আমাদের কাউকে নবী না দেখাইয়া মরণ দিও না। একটু জবান খুলে কর না আল্লাহ, একটু মায়ার সুরে কর না আল্লাহ। আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি, রোজার পাশে গিয়ে আমি
দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। আল্লাহ, সভাপতি থেকে শুরু করে সহসভাপতি, অতিথিবৃন্দ যারা রয়েছেন, শ্রোতা এবং বক্তা, সবাইকে একত্রে হাত বাড়াইলাম। আমরা আজকে যেমনে বসাইয়া রাখছো, এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করে নিও। পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। আল্লাহ মেঘের বাণী আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালী হুজুর রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জু জিয়ারত আমাদের নসিব করে দিও। ও আল্লাহ, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আমরা মায়ের না, যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আল্লাহ, এই ইরানের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ, বিশ্বের সব মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, মেঘের বাণী করে ইসরায়েলের গুন্ডা বাহিনীতে দুর্গ বাঙ্গা খান খান কইরা ধ্বংস কইরা দাও। ও আল্লাহ, শেষ ফরিয়াদ করি, আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে জানমাল আমানতেরা একো আল্লাহ, নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশটায়